আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে আবেদনের সময় আর মাত্র একদিন রয়েছে। অর্থাৎ এই আবেদনটা কিন্তু 2 এপ্রিল আগামীকাল শেষ হয়ে যাবে। আমি আজকের ভিডিওটা তৈরি করতেছি 1 এপ্রিল রাতের বেলা। অর্থাৎ আগামীকাল 2 এপ্রিল আবেদনের সময় শেষ। এরপরে কিন্তু আর আপনারা আবেদন করতে পারবেন না। আবেদনের যে ওয়েবসাইট এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সার্কুলার নিয়ে বিজ্ঞপ্তিগুলো যে বিষয়গুলো দেওয়া রয়েছে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বেসিক্যালি কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না। বয়স, আবেদনের প্রসেসটাও আপনাদেরকে দেখায় দেব। ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে 105তম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইন আবেদন শুরু 24শে মার্চ 2026 এবং শেষ তারিখ 2 এপ্রিল। আজকে 1 এপ্রিল রাত্রের বেলা ভিডিওটা তৈরি করতেছি, অর্থাৎ 2 তারিখ পরেই গেছে, আর অল্প একটু সময় রয়েছে। অর্থাৎ এই যে আজকের দিন 2 তারিখ এটাই কিন্তু সময় শেষ, এরপর আর আবেদন করতে পারবেন না। আবেদনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি পাস এবং এইচএসসি পাস দুইটাই লাগবে। এর আগে একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম যেখানে আহ, প্রায় 3 থেকে 400-র মতো কমেন্ট আসছে যে ভাই এসএসসি পাশে আবেদন করা যায় কিনা। কি আশ্চর্য একটা জিনিস বলে দেওয়া আছে এখানে এসএসসি এবং এইচএসসি পাস, তারপরেও এই ধরনের প্রশ্ন আসলে আমরা না করাটাই ভালো। এসএসসি এইচএসসি দুইটা পাস লাগবে, এখানে বিজ্ঞপ্তিতে একদম ক্লিয়ার করে বলা রয়েছে এসএসসি এইচএসসি পাস লাগবে। বিজ্ঞপ্তির বাইরে যদি আপনার একটা অংশ যদি কোনো কম থাকে কিছু, আপনি তো কখনোই আবেদন করতে পারবেন না। তো অবশ্যই এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 2.50 থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন না। আশা করি আপনারা বিষয়টা ভালো করে ক্লিয়ার হয়েছেন। আমি আবারও বলে দিচ্ছি এসএসসি এইচএসসি পাস লাগে। এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 2.50 থাকলে আবেদন করতে পারবেন। এক, দ্বিতীয় হচ্ছে বেতন স্কেল দেওয়া রয়েছে 9,000 থেকে 21,000 টাকা, এটা বেসিক বেতন। এছাড়াও আপনি বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবেন। আর বয়স হচ্ছে 18 থেকে 23 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এটা নিয়েও কোনো সমস্যা নাই। 18 থেকে 23 বছর অনেক সময় রয়েছে আবেদনের। অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তাদের যে বয়সটা একদম 18 থেকে 23 এর মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এখানে আপনার একদম ক্লিয়ার করে দেওয়া রয়েছে যে 20/7/2003 থেকে 19/7/2008 এর মধ্যে যাদের জন্ম শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। ঠিক আছে? অর্থাৎ 2003 সালের পরে, আ 20/7/2003 সালের পরে এবং 19/7/2008 এর আগে এর মধ্যে যাদের জন্ম শুধু তারাই আবেদন করতে পারবে। এর বাইরে কেউ আবেদন করতে পারবে না। এই ছিল মূলত বিষয়। এরপরে শারীরিক যোগ্যতাগুলো দেওয়া রয়েছে। উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি উম আ পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করা যাবে। পুরুষদের জন্য মাত্র 5 ফুট 6 এবং মহিলাদের জন্য মাত্র 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করা যাবে। ওজন সর্বনিম্ন হচ্ছে 49 কেজি। এর উপরে আপনার উচ্চতা অনুযায়ী যত হয় হোক, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 47। এর উপরে আপনার উচ্চতা অনুযায়ী আপনার যেটা ওজন হবে সেটা সমস্যা নেই। এর বুকের মাপ এটা স্বাভাবিক এবং চোখের দৃষ্টি যেটা এটাও কিন্তু 6/6, যেটা আমরা স্বাভাবিক চোখে দেখি। ঠিক আছে? এই ছিল মূলত বিষয়। তো এর আগের সার্কুলারের সবথেকে আ দুঃখজনক বিষয় হচ্ছে আমি বারবার ভিডিওতে বলে দিয়েছিলাম যে এসএসসিতে 3 পয়েন্ট লাগবে এবং এইচএসসিতে 2.50 লাগবে। মেক্সিমাম কমেন্টগুলো শুধু আসছে যে ভাই এসএসসি পাশে আবেদন করা যায় কিনা? তো আমি আবারও বলে দিচ্ছি এসএসসি পাশে আবেদন করা যায় না বিজিবিতে। আ পুলিশ বা অন্যান্য সার্কুলারে যায়, বাট বিজিবিতে যায় না। ঠিক আছে? এইচএসসি পাস লাগে। এইচএসসি পাস লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত থাকতে হবে অবশ্যই, এবং এখানে বলা হয়েছে যে অত্র বাহিনীর জনবল কম-বেশি এর উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ আসন সংখ্যা কম-বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তো এইখানে যে বিজ্ঞপ্তির পদসংখ্যা উল্লেখ করা নাই, বাট তারা যেটা সার্কুলারের আ দেওয়া নাই, বাট তারা যে পদসংখ্যায় নিয়োগ দেওয়া হবে, যতজনকে নিয়োগ দেওয়া হবে, আ এটা তারা কম-বেশি করতে পারে। আবার তারা চাইলে এই সার্কুলারটা বন্ধ করতে পারে। বেসিক্যালি এটা করা হয় না, বাট তাও দিয়ে রাখছে আরকি। আচ্ছা, বাংলাদেশের 64 জেলার যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আসন সংখ্যা সীমিত। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আমি আপনাদেরকে বেসিক ভাবে একটু দেখায় দেব কিভাবে আপনারা এই আবেদনটা করবেন। তো আবেদন করার জন্য আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল যে বিষয়টা দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন সেটার প্রসেসটা দেখায় দেই।
তো আবেদনের জন্য আপনারা যারা নিজেরা আবেদন করতে চাচ্ছেন নিজেরা আবেদন করতে পারেন। তো গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন, জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি গভ.বিডি লিখে সার্চ করবেন, জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি গভ.বিডি লিখে সার্চ করবেন। তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে একটা কাজ আছে, অবশ্যই এটাকে আমি লগ আউট করে দেই। তো আমি আবার এখানে আসলাম, এই যে জয়েন্ট বর্ডার গার্ড, আমি যে লেখাটা দেখাই দিলাম এখানে জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি। তো আমি এখানে আবার আসলাম, আসার পরে এই যে জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি লেখাই আছে এটা, হ্যাঁ এখানে আমি প্রয়োজন এটা আমি কপি করে দিলাম, এই জায়গায় কপি করে দিলাম। সো কপি করে দেওয়ার পরে এখানে 105তম ব্যাচ সিপাহী জিডি, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। আদারওয়াইজ দেওয়ার পর নিচের দিকে আপনি আসবেন, আসার পরে আপনি একেবারে নিচে আসবেন, সম্মত হন এবং আবেদন করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন। এরপর সবগুলোতে আপনি হ্যাঁ চিহ্নতে ক্লিক করে দিবেন। হ্যাঁতে টিকমার্ক দিয়ে আপনি নিচের দিকে আসবেন, দেয়ার আপনি যোগ্যতা পরীক্ষা এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনার মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে যাচাই করুন অপশনে ক্লিক করে দিবেন। যাচাই করুন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে একটা কোড যাবে, দেন ওই কোডটা আপনি এখানে একটা, যখন আপনি যাচাই করবেন একটা এখানে আপনার ওটিপির একটা ডিজিট থাকবে 4 ডিজিটের। সো আপনার ফোনে যখন ওটিপি কোডটা চলে যাবে, তো ওই ওটিপি কোডটা এখানে আপনি বসায় দিবেন। দেওয়ার পরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, রোল রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড এবং পাসিং ইয়ার দিয়ে আপনারা পরবর্তী স্টেপে যাবেন। তারপরে আপনার অল্প কিছু কাজ আছে, ইনফরমেশন আছে, ওই ইনফরমেশনগুলো পূরণ করবেন। একটা ছবি, যেগুলো যেগুলো ফর্ম রয়েছে ওই অংশটা আপনি পূরণ করে সাবমিট দিলে আপনার আবেদনটা হবে। বাট এটাতে কিন্তু কোনো আবেদন কপি বা অ্যাডমিট কার্ড দেওয়া হয় না এখন, এইটা আপনাকে দিবে হচ্ছে এসএমএস এর মাধ্যমে। তো আপনাকে যখন আবেদন করবেন, আবেদন সম্পূর্ণ হওয়ার পরে আপনার ফোনে একটা এসএমএস, আবেদন যখন সম্পূর্ণ করবেন, সম্পূর্ণ হওয়ার পর তারা যখন আপনাকে ডাকবে, সেটা 2 মাস পরেও ডাকতে পারে, 1 মাস পরেও ডাকতে পারে, 3 মাস পরেও ডাকতে পারে। তো যখন আপনাকে ডাকবে তার 1 সপ্তাহ আগে, 6 দিন, 7 দিন, 8 দিন আগে আপনার ফোনে একটা এসএমএস দিবে। ওই এসএমএসটা দিয়ে আপনাকে এডমিট কার্ড বের করে পরীক্ষা দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এডমিট কার্ড দেয় না, ঠিক আছে? সে বিষয়টা আমি আপনাদেরকে বলে দিলাম। এছাড়াও এখানে বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে এবং এখানে পরীক্ষায় কী কী নিয়ে যেতে হবে এবং অন্যান্য বিষয়গুলো বলে দেওয়া রয়েছে। তো আপনারা এগুলো দেখে নিতে পারেন। এবং এখানে আপনার ফি জমা দিতে হবে। এখানে আপনার যখন পেমেন্ট করবেন, আপনারা যখন মোবাইল কোড ভেরিফাই করবেন, এরপর আপনাকে পেমেন্ট করে পরবর্তী স্টেপে যেতে হবে। তো মূলত এই বিষয়গুলোই। তো আপনারা যারা আবেদন করবেন, এই যে জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি লিখে সার্চ করলে আপনারা স্টেপ বাই স্টেপে চলে যাবেন, তাহলে আবেদন করতে পারবেন আপনারা, সমস্যা নাই। আর এর আগের ভিডিওতে আবেদনের প্রসেসটা একদম A to Z দেওয়া আছে, আপনারা সেটাও আমাদের এখান থেকে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর শেষে সেইটা অ্যাড করে দেব, ঠিক আছে? তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। আগামীকাল পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আপনারা আবেদনটা করবেন, তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।